তোমাকে যে আমাকে এটা পড়ে দিতে হবে বাবা। বিরু 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 বাবা শোনো, বলছি তোমার তাহলে এটা চাই না বলো? চাই তো, কিন্তু আমার এখন লেখাপড়া করতে একদম ভালো লাগছে না। দেখো এটা তো কোনো বই নয়, এতে একটা ছবিও আছে, তুমি আমাকে একটু একটু পড়ে দাও বাবা। তো এটা তো আমার মায়ের ছবি। এখানে লেখা রয়েছে দেবী চৌধুরানী। এখানে দেবী চৌধুরানীর নাম লেখা রয়েছে। আমি দেবী চৌধুরানী অনেক গল্প শুনেছি, আর আমি হলাম রঙ্গরাজ। হ্যাঁ জানি তো বাবা, তুমি তো বড় হয়ে ডাকাতই হবে। ডাকাত? আমি কেন ডাকাত হব? কারণ তোমার মা যে ডাকাত রানী। মা ডাকাত হবে কেন? মায়ের নাম তো প্রফুল্ল। হ্যাঁ মায়ের নাম প্রফুল্ল, আর প্রফুল্লই তো ডাকাত রানী। বিশ্বাস হচ্ছে না তো? তুমি একটা কাজ করো, তুমি পুরোটা পড়ে দেখো। এত তারা সকল গ্রামবাসীকে জানানো হইতেছে যে বা যাহারা ডাকাত রানী দেবী চৌধুরানী কোনো রূপ সন্ধান দিতে পারিবে, তাকে জীবিত বা মৃত ধরিতে সাহায্য করিবে, তাকে কোম্পানি বাহাদুরের পক্ষ হইতে 3টে তালুক পুরস্কার স্বরূপ দেয়া হইবে। এছাড়া থাক থাক বাবা, আর পড়তে হবে না। তুমি শুধু এটা দেখো যে ডাকাত রানী লিখে কার ছবি দেওয়া আছে? মায়ের ছবি। বাহ, তাহলে ডাকাত রানী কে হলো? মা। মা কি তবে ডাকাত রানী? বাবা মশাই, আপনি আমায় দেখেছিলেন? এসো। ও সঙ্গে ব্রজেশ্বরও আছো দেখছি। এসো ভেতরে এসো। আচ্ছা, এই সংসারে আমি কে? আমাকে কি মনে করো তোমরা? কেন বাবা মশাই, আপনি তো আমাদের অভিভাবক, এই সংসারের কর্তা। সত্যি কি আমি তাই? কেন বাবা মশাই, আমরা কি কোনোভাবে আপনার সম্মানহানি করেছি? এত কিছু ঘটে যাওয়ার পর তুমি আমাকে এই প্রশ্ন করছো? আমি অবাক হয়ে যাচ্ছি। সকাল থেকে আমার পুত্র আর পুত্রবধূ মিলে এত কাণ্ড ঘটালো, আর আমি তার বিন্দু বিসর্গও জানতে পারলাম না। বামশাই, আমরা আপনাকে জানানোর অবকাশ পাইনি। ইংরেজদের কবল থেকে নিজের বউকে উদ্ধার করে আনার অবকাশ পেয়েছো, আর আমাকে জানানোর অবকাশ জোটেনি তোমার? হ্যাঁ ব্রজেশ্বর, তুমি কি মনে করো আমাকে? বোকা, গাধা, নিরেট? হ্যাঁ, কি ভেবেছো যা ইচ্ছে তাই করে যাবে? এটা মনে রেখো, তোমাদের প্রতিটি পদক্ষেপের সঙ্গে আমার মান সম্মান জড়িয়ে আছে। এত বড় আস্পর্ধা হয় কি করে তোমাদের? চুপ করে থাকবে না, উত্তর দাও।
উত্তর দাও, আমি জানতে চাই যে দেবীগড় থেকে ব্রেনান সাহেব বৌমাকে ধরে নিয়ে গিয়েছিল কেন? সে কি করেছিল? আমি কিছু করিনি বাবা মশাই। বেনান সাহেব দেবীগড় থেকে 19 ঘড়া মোহর খুঁজে পেয়েছিল, আর তাই 19 ঘড়া মোহর? মোহর মানে সেই 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 মোহর বৌমা? হ্যাঁ বাবা মশাই। হায় রে হায় 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 রে হায়, 19 ঘড়া মোহর আমার হাত থেকে ফসকে গেল। শেষে সেই মোহর নিয়ে গেল কিনা ওই ব্রেনান সাহেব। হায় 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 ভগবান, আমি কি পাপ করেছি বলো? এই মোহর আমি পেলাম না। দেবীগড় আমার হাতের কাছে ছিল, দেবীগড়। আমি ঘুণাক্ষরেও জানতে পারলাম না মোহরের কথা। আমি কি দোষ করেছি ঠাকুর? আমি সেই মোহর ছুঁতে পারলাম না। হায় হায় হায়। মোহরগুলো কোথায় আছে, কোথায় আছে বলো? সেই মোহর সবটাই বাজেয়াপ্ত করেছে ব্রেনান। আই বাবা রে, আরে আমি কি পাপ করেছি ঠাকুর? আমি তুমি কি শাস্তি দিলে? আমি সর্বস্ব আমার গেল, বিক্রি হয়ে গেলাম, আমি নিঃস্ব হয়ে গেলাম। এই পরিবার আমার, এই পরিবার না শত্রু। তুমি পরিবারকে 19 ঘড়া মোহর না দিয়ে দিলে ব্রেনান সাহেবকে। হায় হায় হায়। ডাকাত রানী, তোমার এই সম্পত্তি এখন ভোগ করবে ব্রেনান। থ্যাংক ইউ গড। সারা জীবন ধরে লড়তে থাকা ব্রেনানকে রাতারাতি আমির করে দেওয়ার জন্য। শুধু আমির বলে আমির, 19 ঘড়া মোহর। সাত রাজার কাছে যে ধন নেই, সে ধন আছে আমার কাছে। মা, কোথায় তুমি? এসে দেখে যাও, এক রাতের মধ্যে তোমার ছেলে কত ধন সম্পত্তির মালিক হয়ে গেছে। না না, এখন পাগলামো করলে হবে না। আমাকে এই মোহরগুলোকে খুব সাবধানে লুকিয়ে রাখতে হবে। প্রথমে এই মোহরগুলোকে আমি আমার নিজস্ব গুপ্ত স্থানে লুকিয়ে রাখবো, যাতে কেউ টের না পায়, কাকপক্ষীতেও নয়। তারপর এই মোহরগুলো পৃথিবীর বুক থেকে উধাও হয়ে যাবে। কেউ জানতে পারবে না যে ব্রেনানের হাতে কোনোদিন এই মোহরগুলো এসেছিল। কিন্তু দেবী চৌধুরানীকে আমি ধরবই, তাকে আমার ধরা চাই। ব্রজেশ্বরের স্ত্রী প্রফুল্লমুখী হবে আমার টোপ, ফাঁদ পাতবো আমি। দেবী চৌধুরানী, তুমি বড় চালাক, তাই না? কিন্তু এবার তো তোমাকে ধরা দিতেই হবে। তোমাকে অ্যারেস্ট না করা পর্যন্ত ব্রেনান শান্ত হবে না। মা, তুমি কি ডাকাত? ডাকাত রানী? ডাকাত রানী? তোকে এসব কথা কে বললো? মেজুমাই তো বলেছে তুমি আসলে দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী।